নমস্কার বন্ধুরা, আজ আমি ওলকপি আলু নিরামিষ একটা তরকারি রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। এই ওলকপিগুলো আমি এখন লম্বা লম্বা কেটে নিয়েছি। নতুন সবজি খেতেও ভালো লাগবে। আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, নতুন আলু। আর ইয়ে মশলা দেবো আমি মৌরি, রাঁধুনি আর জিরে, আদা আর কাঁচা লঙ্কা। আর ফোড়নে দেবো কালো জিরে, রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা দেবো। আর এই হিংও দেবো ফোড়নে। স্বাদ মতো লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার দেবো সামান্য একটু হিং দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ফোড়নটা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা আমার কিছুটা ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ফুলকপি আর আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা দিয়ে দেবো। আর একটু হলুদ দিয়ে দেবো। আর তার সাথে দেবো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলার সাথে ভালো করে ওলকপি আলুটা আমি মিশিয়ে নেব। আমি যেভাবে মশলা দিয়ে যেরকমভাবে করলাম তরকারিটা করছি, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন একবার, নিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে, আমাকে জানাবেন। শীতকালে নতুন সবজি দিয়ে ভালো লাগে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি একটু নিরামিষ তরকারি যেহেতু একটু চিনি দেবো। মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে। দিয়ে এবার সব কিছু সেটা এবার নাড়াচাড়া করে নেবো। নিয়ে একটু জল দিয়ে দেবো। একটু মাখা মাখা হবে তরকারিটা। গরম গরম লুচি পরোটার সাথে, লুচির সাথেও ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না। ওলকপিটাও খুব কচি একদম। এখন নতুন ওলকপি তো একদম কচি। আর নতুন আলু, বেশি জল লাগবে না।
ওর সাথে দেবো দুটো কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দেবো। ওলকপি আলুর মাখা মাখা তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে ওলকপি আলুর মাখা মাখা তরকারি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন।